দর্শক জনমনে লাইভে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি জানাতুর রহমান, সরাসরি যুক্ত হয়েছি জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে। দেখানোর চেষ্টা করছি এখানকার বর্তমান পরিস্থিতি। দর্শক, পার্বত্য চট্টগ্রামে নিরীহ বাঙালিদের উপর হামলা, হত্যা, নির্যাতন ও অগ্নিসংযোগের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও জনসমাবেশ করছে পার্বত্য চট্টগ্রামে বসবাসরত ছাত্র জনতা এবং সাধারণ বাঙালি যারা রয়েছেন তারা কিন্তু এই মুহূর্তে জাতীয় প্রেস ক্লাবের সামনে পার্বত্য চট্টগ্রামে বাঙালিদের উপর হামলা, হত্যা ও নির্যাতন এবং অগ্নিসংযোগের প্রতিবাদে তারা কিন্তু মানববন্ধন করছে। আমরা জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে সরাসরি যুক্ত হয়েছে এবং এখানকার বর্তমান পরিস্থিতি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছে। পার্বত্য চট্টগ্রাম জেলা পরিষদের চেয়ারম্যান হতে পারবে, কিন্তু অত্যন্ত দুঃখের বিষয়, আমরা যারা পার্বত্য চট্টগ্রামে যারা বাঙালি যারা বসবাস করছি, আমরা চাইলেও এই পার্বত্য চট্টগ্রামে জেলা পরিষদের চেয়ারম্যান হিসেবে আমরা বাঙালিরা প্রতিনিধিত্ব করতে পারবো না। এখানে বৈষম্য শেষ নয়। আজকে আপনারা দেখেন, একটা জেলা পরিষদে 15 সদস্যের একটা টিম থাকে, সেখানে যদি আমাদের বৈষম্য দূর করতে হয় তাহলে সংখ্যানুপাতে এখানে 7 জন বাঙালিকে জেলা পরিষদের সদস্য দেওয়ার কথা ছিল। সেখানেও বৈষম্য 7 জনকে না দিয়ে এখানে 10 জন উপজাতীয় গোষ্ঠী থেকে 10 জন সদস্য নিয়োগ দেওয়া হয়, আর 4 জন এখানে বাঙালি সদস্য নিয়োগ দেওয়া হয়। এখানে বৈষম্য শেষ নয়। আজকে পার্বত্য চট্টগ্রামে অস্ত্রের জঞ্জনানের কারণে এই পার্বত্য চট্টগ্রামকে তারা একটি উগ্রবাদী সন্ত্রাসী গোষ্ঠীরা জিম্মি করে রেখেছে। আজকে পাহাড়ের মধ্যে যে পাহাড়ি বাঙালিদের সংঘাত তৈরি করছে, এই সংঘাতের নেপথ্যে রয়েছে পাহাড়ের উগ্রবাদী সন্ত্রাসী অস্ত্রধারী গোষ্ঠীগুলা। আজকে যদি এই অস্ত্রধারী গোষ্ঠীগুলাকে নির্মূল করা না যায় তাহলে অচিরেই বাংলাদেশের মানচিত্র থেকে আমরা পার্বত্য চট্টগ্রামকে হারাতে হবে। আজকে বাংলাদেশ সেনাবাহিনীর যে সেনাবাহিনীকে যে কঠিন ষড়যন্ত্র চলছে, সেই ষড়যন্ত্রের একটি মাত্র উদাহরণ দেখায়। আজকে সমতলে বাইরে যারা আছেন তারা সবসময় হবে ষড়যন্ত্র সন্ত্রাসীরা তাদের একক আধিপত্য তারা নিতে পারবে, সে কারণে তারা সবসময় বলে পাহাড় থেকে সেনা হটাও। আজকের এই প্রোগ্রাম থেকে বলছি, যারা এই চক্রান্ত করছে প্রত্যেকে রাষ্ট্রীয় আইনের মাধ্যমে তাদের বিচার করতে হবে এবং অবিলম্বে পাহাড় থেকে অবৈধ অস্ত্র উদ্ধার করতে হবে। আমি আমার বক্তব্য দীর্ঘায়িত না করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। সকলকে ধন্যবাদ। এখন বক্তব্য রাখার জন্য সময় করছি পার্বত্য চট্টগ্রাম নগর পরিষদ রাঙামাটি জেলা সম্মানিত বিপ্লবী সাধারণ সম্পাদক সুলাইমান বাকি। সংগ্রামে উপস্থিত প্রিয় দেশবাসী, আমরা পার্বত্য চট্টগ্রামের প্রত্যন্ত অঞ্চল থেকে রাজধানী ঢাকায় এসে জানাতে চাই, আজকে অন্তর্বর্তীকালীন সরকারের দৃষ্টি আকর্ষণ করতে চাই। আজকে পার্বত্য চট্টগ্রামকে আলাদা রাষ্ট্র পরিণত করার জন্য বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব সব করার জন্য ভারতীয় ইন্ধনে সন্তু বর্মার নেতৃত্বে পার্বত্য চট্টগ্রামে নতুন করে ষড়যন্ত্র শুরু হয়েছে। তারই অংশ হিসেবে গত 5 আগস্ট বাংলাদেশের এই কোন বিপ্লবের পর থেকে আদিবাসী স্বীকৃতির নাম দিয়ে, আদিবাসী অধিকারের নাম দিয়ে পার্বত্য চট্টগ্রামের পাহাড়ি সন্ত্রাসী জনগোষ্ঠী পার্বত্য চট্টগ্রাম সহ ঢাকা রাজধানী সহ সারা দেশে দেশ বিরোধী সেনাবাহিনী বিরোধী নানা অপপ্রচার করছে। একই সাথে পার্বত্য চট্টগ্রামে নিরীহ বাঙালিদেরকে খুন করে পার্বত্য চট্টগ্রামকে অস্থির করে তুলেছে। বাংলাদেশের এই নব স্বাধীনতাকে নস্যাৎ করে দিতে চাই। সংগ্রামে উপস্থিতে আমরা সরকারের আহ্বান জানাতে চাই, আপনারা এই সকল দেশদ্রোহে সেই স্টাফমার্টার কেন্দ্রে ব্যারিস্টার দেবাশিস রায়, সন্তু বর্মা সহ সরকারের মধ্যে গাপটি মেরে থাকা
উৎখাত করার জন্য যেই ষড়যন্ত্র করা হচ্ছে তার বিরুদ্ধে কঠিন ব্যবস্থা নেওয়ার আহ্বান জানাচ্ছে। এবং আমরা পার্বত্য চট্টগ্রামের সাধারণ পাহাড়ি বাংলার ছাত্র জনতার পক্ষ থেকে আহ্বান বলতে চাই, এই সকল ষড়যন্ত্র থেকে যদি আপনার ছেড়ে না আসেন তাহলে আমাদের বিপ্লবের মতো পার্বত্য চট্টগ্রাম থেকে নব বিপ্লবের আন্দোলনের ঘোষণা দেওয়া হবে। এই সকল ভারতীয় দালাল, এই সকল দেশ হেঁটে বিদেশিদের আছেন, আপনারা যারা পার্বত্য চট্টগ্রামকে বিচ্ছিন্ন করতে চান আপনাদের অস্তিত্ব থাকবে না। আমরা হুঁশিয়ার করে দিতে চাই, ষড়যন্ত্র থেকে সরে আসুন, অন্যতা আপনাদের বিরুদ্ধে কঠোর আন্দোলন শুরু হবে। সংগ্রামের স্থিতিতে পার্বত্য চট্টগ্রামকে রক্ষা করার জন্য, বাংলাদেশের স্বাধীনতাকে রক্ষা করার জন্য সব দেশের আপনাদের জনতা, সব ধরনের দল বিশেষে সকল রাজনৈতিক দল এবং অন্তর্বর্তীকালীন সরকারের সকল প্রশাসনকে এগিয়ে আসা আহ্বান জানিয়ে আমার সংযুক্তের বক্তব্য শেষ করছে। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, পার্বত্য চট্টগ্রাম নগর পরিষদ জিন্দাবাদ। ধন্যবাদ। বক্তব্য রাখবেন ছাত্র নেতা আন্দোলন থেকে আগত আমাদের প্রিয় ছাত্র নেতা আসিফ ইকবাল। বক্তব্য রাখবেন আসিফ ইকবাল। আজকে প্রোগ্রাম থেকে আজকে যারা উপস্থিত হয়েছেন আপনারা সবার উদ্দেশ্য বলে দিতে চাই, আমাদের রক্ত রঞ্জিত হচ্ছে পাহাড়ে। আজকে আমাদের ভাইদেরকে হত্যা করা হচ্ছে পাহাড়ে। বাঙালিদের উপর, বাঙালি ছাত্রদের উপর, বাঙালি পরিবারের উপর নির্যাতন করা হচ্ছে, লুটপাট করা হচ্ছে। আজকে যারা আদিবাসী ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে, পার্বত্য চট্টগ্রামের সশস্ত্র সমাজী গোষ্ঠী যারা আদিবাসী ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে এবং কিছু সুশীল যারা দেখেও না দেখার ভান করছেন, তাদেরকে আমরা স্পষ্ট করে বলে দিতে চাই, আমাদের রক্তে শহীদ তিতুমিরের রক্ত, আমাদের রক্তে শহীদ শরীয়তুল্লাহর রক্ত, আমাদের রক্তে। আমরা বলে দিতে চাই, আমাদেরকে বাধ্য করবেন না, আমরা শান্ত আছি। আমাদেরকে যদি আপনারা বাধ্য করেন, পার্বত্য চট্টগ্রাম শান্ত থাকবে না। আমরা বাঙালিরা পার্বত্য চট্টগ্রামকে শান্ত রাখার সর্বোচ্চ চেষ্টা করছি, কিন্তু আপনারা পাহাড়ে যারা ষড়যন্ত্র করছেন তাদেরকে আমরা স্পষ্ট করে বলে দিতে চাই, আপনারা এই ষড়যন্ত্র বন্ধ করুন। পার্বত্য চট্টগ্রামে কোনো আদিবাসী নেই, আমরা আমাদের একটাই পরিচয়, আমরা বাংলাদেশি। এবং সর্বশেষ আমি বাংলাদেশের আজকের ঢাকার সকল সাংবাদিক, সকল প্রশাসন, অন্তর্বর্তীকালীন সরকারকে বলে দিতে চাই, পাহাড়ের দিকে সুদৃষ্টি দিন, পাহাড়ের দিকে সুদৃষ্টি দিন। পাহাড়ের যে হত্যাকাণ্ড হচ্ছে, যে অন্যায় হচ্ছে, সে অন্যায়ের বিরুদ্ধে আপনাদের অবস্থান সুস্পষ্ট করুন। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। বক্তব্য রাখবেন বিশিষ্ট ছাত্র নেতা পার্বত্য চট্টগ্রাম ছাত্র গোষ্ঠীর কেন্দ্রীয় সাধারণ সম্পাদক জনাব হাবিব আজম। আসসালামু আলাইকুম। আজকের এই সমাবেশ থেকে একটি কথা বলতে চাই, আপনারা পার্বত্য চট্টগ্রামের দিকে নজর দিন। পার্বত্য চট্টগ্রামে কিভাবে বাঙালিদের পরিবর্তন নির্যাতন করছে। আজকে পাহাড়ি সন্ত্রাসীরা সর্বপ্রথম বাঙালিদের উপর যখন নির্যাতন করে, এরপরে বাঙালিরা যখন নিজের আত্মরক্ষাতে প্রতিবাদ করে, তখন সেই প্রতিবাদের ভাষাকে বাঙালিদের দোষ হিসেবে দেখানো হয়। কিন্তু সর্বপ্রথম পাহাড়ে আপনারা দেখুন, প্রত্যেকটি ঘটনায় পাহাড়ি সন্ত্রাসীরা সর্বপ্রথম বাঙালিদের উপর হামলা করে। সংগ্রামী উপস্থিতি, প্রিয় উপস্থিতি, খাগড়াছড়িতে যে মামুনকে হত্যা করা হয়েছে, সেই মামুনকে পাহাড়ি সন্ত্রাসীরা নির্মমভাবে হত্যা করেছে। সেদিন ভিডিও ফুটেজ, স্পষ্ট ভিডিও ফুটেজ আছে, সামাজিক যোগাযোগ মাধ্যম সহ বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রকাশ করেছে। কিন্তু একটি কুচুক্তি মহল সেই হত্যাকাণ্ডকে চোর আখ্যায়িত দিচ্ছে, একটি কুচুক্তি মহল সেটি রাজনৈতিকভাবে অন্যায় রাজনৈতিক দলকে আসানোর জন্য সেখানে চেষ্টা করছে। উপস্থিতি, কিন্তু মামুনকে হত্যা করেছে উপজাতি সন্ত্রাসীরা, সেখানে স্পষ্ট ভিডিও আছে। এই ঘটনাকে কেন্দ্র করে মামুনকে যখন হত্যা করা হয়, মামুনের লাশ নিয়ে যখন দাফনের উদ্দেশ্যে যাওয়া হয়, সেই দাফনের উদ্দেশ্যে যাওয়ার আত্মীয় স্বজন পাড়াপড়শির উপরও পাহাড়ি সন্ত্রাসীরা হামলা করেছে। সেখানে নাজার
অক্টোবর 20 তারিখে। এবং সেই মিছিল থেকে তারা যেখানে ঘোষণা দেয় সেখানে তারা বলেছে স্পষ্টভাবে আপনারা আগামীকাল শারীরিক এবং মানসিক প্রস্তুতি নিয়ে আসবেন। এবং তারা সকাল 8টায় রাঙামাটি চিকিৎসার মাঠে জড়ো হয়। সেই 8টায় জড়ো হয়ে 5 থেকে 7,000 পাহাড়ি সন্ত্রাসীরা জড়ো হয়। তারা মিছিল নিয়ে আস্তে আস্তে বাঙালিদের গাড়ি ঘোড়ার দোকানপাট ভাঙচুর করে এবং লুটপাট করে। এখন গণরূপা এসে সকাল 9:45 গণরূপা রাঙামাটি শহরের গণরূপায় বাঙালিদের দোকানপাট ব্যাপক ভাঙচুর করে। 3 কোটি টাকার উপরে লুটপাট করে, মসজিদ ভাঙচুর করে, পুলিশ বক্স ভাঙচুর করে। এরপরে যখন সেখানকার দোকানদাররা এবং পরিবহনের গাড়ি চালকরা যখন এটি প্রতিরোধ করতে যায় তখন সেখানে একটি মেসাকার অবস্থা সৃষ্টি হয়। কিন্তু আপনাদেরকে স্পষ্টভাবে একটি কথা বলতে চাই, এই কথাটি আমি তুলে ধরছি এর জন্যই সর্বপ্রথম প্রত্যেকটি ঘটনায় উস্কানিদাতা পাহাড়ি সন্ত্রাসীরা তাই সর্বপ্রথম বাঙালিদের উপর হামলা করে, বাঙালিদের উপরে নির্যাতন করে, বাঙালিদের দোকানপাট চালিয়ে দেয়, বাঙালিদের গাড়ি ঘোড়া ভাঙচুর করে, বাঙালিদের বসত ঘর ঘুরিয়ে দেয়। কিন্তু এটি মিডিয়া সহ এমনভাবে উপস্থাপন করা হয় যে বাঙালিদেরকে আগে তাদের উপর হামলা করে। এটি সম্পূর্ণ ভুল। আপনারা তদন্ত করুন, আপনারা দেখুন সর্বপ্রথম বাঙালিদের উপরে প্রত্যেকটি ঘটনায় তারা হামলা করে। আজকে তারা পাহাড়কে নিয়ে আলাদা করার একটি ষড়যন্ত্র করছে। তারা আদিবাসী দাবি তুলে পার্বত্য চট্টগ্রামকে আলাদা করতে চায়। তারা বাংলার শেষ নবাবের আমলে এই অঞ্চলে এসেছে। বাংলার শেষ নবাবের আমলে যে সিরাজউদ্দৌলা কিন্তু বাংলার নবাব ছিল, তার আমলে এসে পাহাড়িরা কিভাবে আদিবাসী দাবি করে, এইখানে আদিবাসী দাবি দূরী করে আদিবাসী হবে বাঙালিরা, পাহাড়িরা আদিবাসী নয়। তারা আদিবাসী দাবির মাধ্যমে আইনের অঞ্চলের 5টি সুবিধা নিয়ে পার্বত্য চট্টগ্রামকে আলাদা করতে চায়। সংগ্রামী উপস্থিতি, আপনাদের আরেকটি কথা বলতে চাই। পার্বত্য চট্টগ্রামে যারা ষড়যন্ত্র করছে, এই ষড়যন্ত্রকারীদের মধ্যে অন্যতম রাঙামাটি সার্কেল চিন্তাবাসী চায় এবং তার সহকর্মী ইয়ানিয়া পাহাড়ে মুসুলিয়ে পুরস্কার দিয়ে এই দাঙ্গা হাঙ্গামা সৃষ্টি করেছে, পাহাড় অস্বীকৃতি শুরু করছে। সংগ্রামী উপস্থিতি, আপনাদেরকে আমি এই ষড়যন্ত্র সম্পর্কে সঠিক তথ্য তুলে ধরার জন্য বিনীত আবেদন জানাচ্ছি এবং বাঙালিদেরকে যে হামলা নির্যাতন করছে, আমরা পাহাড়ের বাঙালিরা নিরাপত্তা চাই, আমরা শান্তিতে বসবাস করতে চাই। পাহাড়ের সার্বভৌমত্ব রক্ষায়, বাঙালিদের রক্ষায় এবং সমস্ত যে উপজাতি ভাইয়েরা রয়েছে, চাকমা ছাড়া অন্যান্য গোষ্ঠী সবার নিরাপত্তার প্রয়োজন আছে, কারণ চাকমারা সবার উপর নির্যাতন করে। তাই পাহাড়ের সকলের নিরাপত্তায়, দেশের সার্বভৌমত্ব রক্ষায় অবিলম্বে সেখানে প্রত্যাহিত যে 238টি সেনাক্যাম্প, সেই সেনাক্যাম্প পুনঃস্থাপন করার জোর দাবি জানাচ্ছি। আমি আপনাদের বক্তব্য রাখবেন আমাদের নেত্রী রামগড়ের সালমাকে একটি বক্তব্য রাখার জন্য ছোট করছি। সালমা একটি বক্তব্য রাখবেন। এদিকে আসেন না আপনি। আচ্ছা ভাই একটু সময় দেন, আপনাদেরকে একটু নিচে নামার জন্য ফুটেজ নিতে পারছেন না অনেকে, একটু নিচে নামার জন্য চলে মাইক্রোফোন একটু সামনে ধরেন। বলেন। আয়োজিত পার্বত্য চট্টগ্রামে পাহাড়ি সন্ত্রাসী পত্রিকায় পাহাড়ি সন্ত্রাসী পত্রিকায় বাঙালির উপর নির্যাতনের প্রতিবাদ উপস্থিত আমার নাগরিক পরিষদের, মহিলা পরিষদের, ছাত্র পরিষদের সকল নেতৃবৃন্দ, সকালে সবাই গ্রহণ করুন। আসসালামু আলাইকুম। আসলে আজকে বক্তৃতা দেওয়ার মতো অনেকেই আছে, আমি আমার বক্তব্য বেশি দীর্ঘায়িত করবো না। আমি খুব সংক্ষিপ্ত কটা দাবি তুলে ধরবো। সেটা হচ্ছে আমাদের বাংলাদেশের 64টা জেলা, 64টা জেলার মধ্যে আমাদের 3 জেলার মধ্যে আমাদের সংবিধান চালু থাকবে। আমরা 64 জেলার সংবিধান যেন বাকি 61 জেলার সংবিধান আমাদের
ধন্যবাদ বক্তব্য রাখবেন বান্দরবানের হোটেল মোটেল সমিতির সম্মানিত সাধারণ সম্পাদক জনাব জসিম ভাই। বক্তব্য রাখবেন জসিম ভাই। আপনার পার্বত্য চট্টগ্রামে বসবাসকারী সর্ব সম্প্রদায়ে আমরা সম্প্রীতি বিশ্বাস করি। এটা বাংলাদেশের একটা মূল সমস্যা। এখানে যেমন বাঙালি বসবাস করবে, পাশাপাশি আমাদের পাহাড়ি জনগোষ্ঠী বসবাস করবে। কিন্তু বিগত দিনে আমাদের যে রাজনৈতিক দলগুলো ক্ষমতা ছিলেন, ওনারা কিন্তু বারবার এই পার্বত্য চট্টগ্রাম থেকে অবজ্ঞা করেছেন, অবহেলা করেছেন। শান্তি চুক্তি পরবর্তীতে পার্বত্য জনগণ সংকটগুলোকে নিরসন না করে সকলে ক্ষমতা থেকে কোনো বিরোধীবাদ করার চেষ্টা করেছেন। প্রিয় উপস্থিতি, আপনারা জানেন গত কয়েকদিন ধরে পার্বত্য চট্টগ্রাম চলমান সংকটের কারণে আমাদের পার্শ্ববর্তী ভারতের চাকমা সম্প্রদায় আজকে আমাদের প্রধান উপদেষ্টাকে নিউ ইয়র্কে ভারতের নরেন্দ্র মোদীর সাথে মিটিং করার জন্য সামনে প্রদান করেছেন। এখানে বুঝতে হবে এই পার্বত্য চট্টগ্রাম বসবাসকারী আমরা সকল সম্প্রদায় আমরা এটার জন্য উৎসাহী না বা নির্বাচন করতে চাই না, কিন্তু আন্তর্জাতিক ষড়যন্ত্র আমাদেরকে বারবার এই সমস্যার মধ্যে সংকটের মধ্যে ফেলবে। আমি চাই আগামী দিনে পার্বত্য চট্টগ্রামে পাহাড়ি জঙ্গলে আমরা সমৃদ্ধ করতে বসবাস করবো। বর্তমান সরকার পাহাড়ের সম্পদ নিরসনের জন্য বিল পদক্ষেপ গ্রহণ করবেন এবং শান্তি চুক্তির কিছু সাংঘর্ষিক ধারা যেগুলো আমাদের বিপক্ষ অবস্থান করছে, সূত্রভিত্তির উদ্যোগে বিপক্ষ অবস্থান করতেছে, সে ধারাগুলো সংশোধন আমি জানাচ্ছি। এবারে আমার বক্তব্য আমি শেষ করছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। বক্তব্য রাখবেন পার্বত্য নিউজের সম্মানিত সম্পাদক জনাব মেহেদী হাসান পলাশ ভাই। বক্তব্য রাখবেন জনাব মেহেদী হাসান পলাশ ভাই। আপনারা জানেন আজকে পার্বত্য চট্টগ্রামে কি হচ্ছে। এর মধ্যে কিন্তু এর পেছনের কারণ আপনারা জানেন, যখন জুলাই বিপ্লব হয়, সেই জুলাই বিপ্লবে যখন কোটা সংস্কারের নিয়ে আন্দোলন হয়, তখন মহামান্য আদালতের রায়ে কোটা 5% থেকে 1% নামিয়ে আনা হয়। তখন সমগ্র পার্বত্য চট্টগ্রামের উপজাতিরা সেটা বিরোধিতা করে মিছিল করেছিল। কিন্তু আগস্টের সরকার পরিবর্তনের পরে তারা সম্পূর্ণ উল্টে গিয়ে নিজেরা সমন্বয়কারী হয়ে আমাদের প্রতিষ্ঠানের সাথে নানা জায়গায় বৈঠক করে তারা আজকে আদিবাসী এবং নানা ধরনের রাষ্ট্রবিরোধী দাবি করছে। আজকে দেখেন যে এই ফ্যাসিস্ট সরকার পালিয়ে যাওয়ার পরে সারা দেশে তাদের নেতাকর্মীরা গ্রেপ্তার হলেও পার্বত্য চট্টগ্রামে এই ফ্যাসিস্ট সরকারের একজন নেতাকর্মীকে আটক করা হয়নি। উল্টো আমরা শুনতে পাচ্ছি সমতল থেকে, সারা বাংলাদেশ থেকে ফ্যাসিস্ট সরকারের সমস্ত লুটেরা, দুর্নীতিবান সন্ত্রাসীরা পাহাড়ে গিয়ে অবস্থান নিয়েছে। তারা সেখানে অবস্থান নিয়ে তারা তাদের অবৈধ টাকা দিয়ে তারা তাদের নিজেদেরকে রক্ষার জন্য তাদের বিদেশি প্রভুদের সহায়তায় তারা সেখানে প্রতিবিপ্লব করছে। প্রতিবিপ্লবের জন্য নানা ধরনের অস্থিরতা সৃষ্টি করছে। এই সরকারকে অস্থিতিশীল করার জন্য, এই সরকারকে বেকায়দায় ফেলে নানা ধরনের রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্র, রাষ্ট্রবিরোধী কার্যক্রম, রাষ্ট্রবিরোধী দাবি দাওয়া আদায় করার জন্য আজকে তারা নিজেদেরকে আদিবাসী হিসেবে দাবি করছে। পার্বত্য চট্টগ্রামের যে সমস্ত ট্রাইবাল জনগোষ্ঠী আছে তারা সবাই সর্বোচ্চ 400-500 বছর আগে ভারত এবং মিয়ানমার থেকে বাংলাদেশে এসেছে। কিন্তু আমরা এবং আপনারা, আমরা যারা এই বাংলাদেশে বসবাস করি, আমরা কয়েক হাজার বছর ধরে এই বাংলাদেশের নানা রাজনৈতিক, ধর্মীয়, কাঠামোগত নানা পরিবর্তনের মধ্য দিয়ে আমরা বাঙালি মুসলিম, বাঙালি হিন্দু, বাঙালি বৌদ্ধ, বাঙালি খ্রিস্টান, আমরাই বাংলাদেশের আদিবাসী। অথচ তারা আদিবাসী দাবি করছে, তারা পার্বত্য চট্টগ্রাম থেকে সেনা শাসন তুলে সরিয়ে নিতে হচ্ছে। আজকে দেখুন সারা বাংলাদেশে দেশের আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণের জন্য
তাহলে পার্বত্য চট্টগ্রামের প্রান্তিক